প্রিয় বন্ধুরা, নম বুদ্ধায়ের পেজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং আদাব। বরাবরের মতো আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। এক গ্রামে এক চতুর চোর ছিল। সেই চোরের কুকীর্তি গোটা গ্রাম জানত, কিন্তু তা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারেনি কখনো। সেই দুষ্ট চোর সারা জীবন চুরি করে কাটিয়ে দেয়। শুধু তাই নয়, আশপাশের গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোর ছিল না। এমনকি দুষ্ট চোরের ছেলেও চোরে পরিণত হয়। এই চোরের একটা ছেলে ছিল, যাকে সে নিজের মতো করে দুষ্ট চোর বানাতে চেয়েছিল। তাই তিনি তার ছেলেকে সবসময় বলতেন যে কোনো সন্ন্যাসীর পছাড়ে কখনো কান দেবে না। কেউ কিছু বললে কান বন্ধ করে সেখান থেকে পালিয়ে যেতে। ছোটবেলা থেকে বাবার কাছ থেকে এসব কথা শুনে শুনে আসছে, যার কারণে এসব কথা তার মনেও গেঁথে যায়। এভাবে বড় হয়ে ছেলেটাও বাবার মতো দুষ্ট চোরে পরিণত হয়। একদিন সে খুব লোভী হয়ে চুরি করার উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা হয়। তখনই পথে লোকের ভিড় দেখতে পেল। চোর দেখল বহু মানুষ এক সন্ন্যাসীর পায়ে পড়ে আশীর্বাদ নিচ্ছে। সেই সন্ন্যাসী আর কেউ না, তিনি স্বয়ং গৌতম বুদ্ধ। চোর তার বাবার কাছে থেকে শিখেছিল যে সন্ন্যাসীদের থেকে দূরে থাকতে, কিন্তু ভগবান বুদ্ধকে দেখে তিনি প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিলেন। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যে ঋষিদের তপস্যা থেকে দূরে থাকতে। চোর সন্ন্যাসীদের কাছে যাবে নাকি চুরি করতে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। হঠাৎ তার মনে প্রশ্ন আসে, বাবা কেন ঋষি সাধুদের থেকে দূরে থাকতে বলেছে? উত্তর জানতে একজন চোর মানুষের মাঝে বসে ভগবান বুদ্ধের বাণী এবং কথা শুনতে শুরু করে। বুদ্ধ মানুষকে মিথ্যা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে কিছুক্ষণ ধরে কথা বললেন। জীবনের দিশা ও বাণী শোনা শেষ হলে সবাই যার যার ঘরে ফিরে যায়। ওই চোর চুরি করতে রাজপ্রাসাদে চলে যায়, কিন্তু সারাটা পথ সে ভাবতে থাকে যে সে সন্ন্যাসীর ধর্মদর্শনের কথাগুলো মানবে, নাকি একবারের জন্য সে বুদ্ধের কথা বিবেচনা করবে। এভাবে চুরি করতে রাজপ্রাসাদের দেওয়ালে জাপনা দিয়ে সে প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করে। তাকে দেখে প্রাসাদের দারোয়ানরা তাকে থামিয়ে ভেতরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। চোর বলে, আমি চোর, আমি রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি। তার কথা শুনে দারোয়ানরা হাসতে থাকে ও বলে সে নিশ্চয়ই রাজপ্রাসাদের চাকর বা সেবক, তাই তাদের সাথে মজা করছেন। এই ভেবে তারা থাকে প্রাসাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। রাজপ্রাসাদে যাওয়ার পর চোর ধন সম্পদ সম্বলিত খিলানের কাছে পৌঁছে বল্ট ভেঙে টাকা পয়সা ও গয়না বান্ডিলে ভরে পালাতে শুরু করে। তখনই তার চোখে পড়ে রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে। রাতের কারণে রাজপ্রাসাদের সকলেই ঘুমানোর ফলে রান্নাঘরে কেউ থাকে না। এদিকে চোর ছিল খুবই ক্ষুধার্ত, তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবার সে খেয়ে নিল। এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে চোর চলে যায়। এই কারণে বুদ্ধের উপদেশ শোনার দ্বিতীয় কথাটি তার মনে পড়ে যে যার লবণ খাওয়া হয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। চোর মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির নুন খেয়েছি, তাই তার টাকা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব আমি বলে চোর চুরির টাকা রান্না করে রেখে যেতে শুরু করে। রাজপ্রাসাদের এক ব্যক্তি চোরকে দেখে হঠাৎ করে শোরগোল শুরু করে। পরবর্তীতে সেই চোরকে পাকড়াও করে রাজার কাছে নিয়ে যায়। রাজা চোরকে জিজ্ঞেস করেন, তুমি যখন চুরি করেছিলে তাহলে সেই জিনিসপত্র আবার রেখে দিলে কেন? চোর তখন ওই সন্ন্যাসীর বাণের কথা বললেন। রাজা চোরের কথায় মুগ্ধ হয়ে যান। রাজা চোরকে বলেন, ছোটবেলা থেকে এমন শিক্ষা শুনলে কখনো চোর হতে পারতে না। এই কথা বলে রাজা তাকে শাস্তি না দিয়ে চলে গেলেন। কিন্তু রাজা তাকে একটা উপদেশ দিলেন এবং একটা কথা মনে রাখতে বললেন, সঠিক সঙ্গ এবং সঠিক প্রচারের মাধ্যমে একজন মানুষ ভালো মানুষ হয়। ছোটবেলা থেকে ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে সে খারাপ মানুষ হয়ে যায়। পরিবার এবং প্রচার একজন ব্যক্তি
ব্যক্তির জীবন পরিবর্তন করে। তাই জ্ঞানীজনেরা বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নমঃ বুদ্ধার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।